বাংলাদেশের চলচ্চিত্র জগতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নায়ক হলো সালমান শাহ। সেই সালমান শাহর ছেলে কত বড় অভিনেতা হয়েছে আপনি কি জানেন? সে এখন কি করছে, কোথায় অভিনয় করছে? যদি না জেনে থাকেন তাহলে বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জগতে যাত্রা শুরু হয়। এরপর 1991 সালে তার প্রথম চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত ছবি মুক্তি পায়। তারপর থেকে চলচ্চিত্র জগতে ধুম পড়ে যায়। একই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করে মৌসুমী এবং তখন থেকে সালমান শাহর ফ্যান হয়ে যায় কোটি কোটি ভক্ত। 3.5 বছরের মতো অল্প সময়ে ক্যারিয়ারে তিনি মোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার ভিতরে অধিকাংশ ছবি হয়েছিল ব্যবসায় সফল। তাকে একাধারে বিভিন্ন চরিত্রে দেখা যেত। সেখানে তিনি নিজের বহুমুখী প্রতিভা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষমতার পরিচয় দেন। তার ফলস্বরূপ তার সকল সিনেমা সফল হয়। সমালোচকদের প্রশংসাও অর্জন করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের 10টা ব্যবসায় সফল সিনেমার মধ্যে তারই রয়েছে 3টি সিনেমা। সেই 3টি সিনেমা হলো স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কিয়ামত থেকে কিয়ামত। তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা এবং ফ্যাশনের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। গণমাধ্যম তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয়। তার অভিনয় দক্ষতা, অভূতপূর্ব সফলতা, ক্রমবর্ধমান জনপ্রিয়তা, কালজয়ী প্রভাব, খ্যাতির বিস্তারিতর কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী জনপ্রিয় অভিনেতার খেতাব দেওয়া হয়। সালমান শাহ 12ই আগস্ট 1992 সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। তবে তিনি কোনো সন্তানের বাবা হওয়ার আগেই 1996 সালের 6ই সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সালমান শাহর মৃত্যুবরণ করার পর তার স্ত্রী কিছুদিন পর অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে একটি ছেলে ও 2টি মেয়ে সন্তান রয়েছে এবং পরবর্তীতে তাকে ডিভোর্স দিয়ে আরও অন্য একজন পুরুষকে বিয়ে করেন সালমান শাহর স্ত্রী। তো বন্ধুরা, বলতে গেলে বাস্তব জীবনে সালমান শাহর কোনো সন্তান নেই। তো বন্ধুরা, সালমান শাহর ছবিগুলোর মধ্যে কোন ছবি আপনার কাছে ভালো লাগে এবং সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনি যদি সালমান শাহর একজন ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাভ রিয়াক্ট দিবেন। ধন্যবাদ।